নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। বৃহস্পতিবার বিকেলে বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল বীরভূমের গড়িহাট গ্রাম। সদাইপুর থানা তুরুক গড়িহাট গ্রামে বাড়ির দোতলায় বিস্ফোরণটি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শেখ গরিব নামে এক ব্যক্তির বাড়ির দোতলায় বোমা বিস্ফোরণ হয়। প্রসঙ্গত উল্লেখ্য, শেখ গরিব এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। যদিও এই বিস্ফোরণের সঙ্গে তৃণমূলের গোষ্ঠীকুন্দল জড়িয়ে আছে বলেই মনে করছেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম। কথা বলবো প্রীতমের সাথে। প্রীতম, এই মুহূর্তের যে খবর রয়েছে, বিস্ফোরণ, তীব্র বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে এবং তাও একজন তৃণমূল কর্মীর বাড়ির থেকে। এই সম্পর্কে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো অপূর্বা, প্রথমে বলা কি যে ঘটনাটি গতকালকে তৃণমূল এক নেতা তার বাড়িতে কিন্তু দোতলার উপরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কিন্তু তীব্র আওয়াজে কিন্তু গোটা এলাকা কেঁপে ওঠে। তারপরে ঘটনাস্থলে ছুটে যায় সদাইপুর থানা পুলিশ। গিয়ে দেখতে পায় যে বাড়ির আশেপাশে যেখানে বিস্ফোরণ হয় সেখানকার কাঁচ কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে। তারপরে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় যে বাড়ির চারিপাশে রক্ত কিন্তু পড়ে আছে। কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত বা কিভাবে এই ঘটনা ঘটলো সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে সদাইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে গরিব শেখ হচ্ছে তৃণমূলের নেতা সদাইপুরের। তার বাড়িতে বোমা রাখা ছিল, মজুত করে বোমা রাখা ছিল, সেইখান থেকেই কিন্তু বিস্ফোরণ হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে গ্রাম সূত্র থেকে। প্রীতম, এক্ষেত্রে যে রক্তবিন্দু পাওয়া গিয়েছে এমনটা যেটা উল্লেখ হয়েছে, তো সেক্ষেত্রে কে আঘাতপ্রাপ্ত হয়েছে এমন কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে? একদমই তাই, যে যখন এই ঘটনাটি ঘটে তারপর থেকে কিন্তু গরিব শেখ ও তার পরিবারের আত্মীয় স্বজন কিন্তু তারা কিন্তু গা ঢাকা দিয়েছে। তার গ্রাম সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে যখন বিস্ফোরণ ঘটে তারপর থেকে কিন্তু পরিবারের লোকজন কিন্তু পলাতক। কে বা কারা এই ঘটনায় আহত হয়েছে সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে সদাইপুর থানা পুলিশ। প্রথম এই ক্ষেত্রে রাজনৈতিক মহলের কি বক্তব্য? সেখানকার বিরোধী রাজনৈতিক দল তারা কি বলছেন? বিরোধী দল যেটা বলছে যে বীরভূম দাঁড়িয়ে আছে ভারতীয় স্তূপের উপরে, যে ঘটনা ঘটেছে, যার বাড়ি থেকে এই বোমা বিস্ফোরণ হয়েছে সে তৃণমূলের কর্মী। এবং তৃণমূল সূত্রে আমরা যেটা জানতে পারি যে মলয় মুখোপাধ্যায় যে তৃণমূলের সহসভাপতি, তিনি বলেছেন যে গরিব শেখ আদেও কি তৃণমূল করে বা কোন দল করে সেটা কিন্তু তারা বিবেচনা করবে। এটা প্রীতম, বিবেচনার তো কোনো বিষয় নেই। তিনি তৃণমূল নেতা এবং সেখানে তিনি তৃণমূল নেতা বলে দীর্ঘদিনের পরিচিত। তারপরে তৃণমূলের তরফ থেকে এই ধরনের একটি কথা আসছে, তারা কি বলতে চাইছেন? এই যে ঘটনা, এই ঘটনা কি একেবারেই শুধুমাত্র গরিব শেখের ওপরেই তারা বর্তাচ্ছেন, না কোনো দায় দল নিচ্ছে? একদমই তাই, গরিব শেখ আদেও কি তৃণমূল করে বা অন্য কোনো দল করে সেই বিষয়ে কিন্তু কিছু বলতে পারছে না তৃণমূলের একাংশ। তারা বলছে গরিব শেখ তৃণমূল করে না কোন দল করে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না তৃণমূল কংগ্রেস। একেবারে অনেক ধন্যবাদ প্রীতম, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস এবং তিনি যেটা জানালেন দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বীরভূমের গড়িহাট গ্রামে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। শেখ গরিব নামে এক ব্যক্তির বাড়িতে এই বিস্ফোরণ ঘটে এবং সেখানে কিন্তু রক্তও পাওয়া যায়। অতএব আহত হওয়ার সম্ভাবনাও কিন্তু একটা রয়েছে। যদিও এই গরিব শেখের পরিবার কিন্তু এই মুহূর্তে পলাতক, তাদের কোনো রকম কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছে না এবং সেক্ষেত্রে পুলিশ তদন্ত করছে এই বিষয়টা নিয়ে। যদিও যেটা শোনা যাচ্ছে, ওই এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত এই শেখ গরিব। এক্ষেত্রে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে বীরভূমের রাজনীতি, তৃণমূলের রাজনীতি দাঁড়িয়ে আছে বারুদের ওপর। এই ঘটনা যেন তারই প্রমাণ। যদিও তৃণমূলের বক্তব্য যে এই শেখ গরিব আসলে তৃণমূল করেন কিনা সেটা নিয়েই তারা সন্দেহ প্রকাশ করছেন। তৃণমূলের গোষ্ঠীকন্দল জড়িয়ে আছে বলেই যদিও বা মনে করছে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি কি বলছেন শোনাবো। তৃণমূলের গোষ্ঠীকন্দল, ভুরকুনা অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীকন্দল এটা সর্বজন বিদিত বিষয়। আর আজকে তৃণমূলের একটা গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠীর যে লড়াই, সে লড়াইটা প্রকাশ্য এসছে শুধুমাত্র এই বোমাগুলো সামনে এসছে বলে। আমরা দেখুন, তৃণমূলের গোষ্ঠীকন্দল আছে, তৃণমূল দল যতদিন থাকবে পশ্চিমবাংলায় ততদিনই থাকবে, কারণ এটা বালির টাকা ভাগাভাগির ব্যাপার আছে।
এখানে অনেকগুলো 2 নম্বরই এলোমেলো করে দেমা লুটেপুটে খায়, এই ধরনের ব্যাপার চলছে। এই গোষ্ঠীকণ্ডল নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, তৃণমূল আছে, গোষ্ঠীকণ্ডল থাকবে, কিন্তু এই যে বোম বারুদ বন্দুক, এই যে এদের প্রাদুর্ভাব, যার ফলে সমাজে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, বাহুবলী ন্যারেটিভ, এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং কোনো গোষ্ঠী না দেখে দুই পক্ষকেই যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে পুলিশের হিম্মত দেখাতে হবে যে দুই পক্ষকে কলাটে ধরে থানায় ঢোকাতে হবে। এর পাল্টা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি বলেছেন, এসব ভ্রান্ত কথা, নির্বাচনের আগে বিজেপি বাইরে থেকে লোক এনে এসব পরিস্থিতি সৃষ্টি করছে। কি বলেছেন তিনি, শোনাবো। দেখুন, এখন কিছু হলেই প্রথমেই যেহেতু প্রশাসনে তৃণমূল আছে, সেহেতু তৃণমূলের কর্মী বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাগুলো রটনা করা হয়। এখন দেখতে হবে সে কি স্তরের কর্মী, তার সঙ্গে আদপি দলের কোনো যোগাযোগ আছে কিনা। তবে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে। যদি সে দলের সঙ্গে যুক্ত থাকে, দল নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কারণ দল কোনো মতেই এটা বরদাস্ত করে না। এবং বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলার নেতারা বারবার বলছেন যে কোনোভাবেই বোমা বারুদ মশলা এই সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত যারা আছে তাদেরকে পার্টিতে থাকা চলবে না। দল সেবন্ত ব্যবস্থা নেবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভ্রান্ত কথা। বঞ্চ ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে ওরাই লোকজন বাহুবলী এনে, রিভলভার এনে, বন্দুক এনে এই সমস্ত নির্বাচনের আগে একটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে।